আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তন্ময় হাসান। বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আহ, আমরা গত ক্লাসে হচ্ছে মেডিকেমিস্ট্রি ম্যাথ পার্ট 1 দিয়েছিলাম। আজকে হচ্ছে আমরা পার্ট 2 করব। তো পার্ট 2 তে মূলত আমরা 4th চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আলাপ আলোচনা করব। দেখো, প্রথম যে আমাদের টপিক সেটা হচ্ছে পিএইচ। আসেন, তো প্রথম টপিকটা যেটা হচ্ছে, এখান থেকে আমাদের কি কি হচ্ছে ফর্মুলা লাগবে। এক নম্বর ফর্মুলা হচ্ছে কেডব্লিউ এর মান। আমরা জানি 25°C তাপমাত্রা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু OH মাইনাস আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 10^4। এই মানটা হচ্ছে তোমার মুখস্থ রাখা লাগবে, পরীক্ষাতে ডিরেক্ট এমসিকিউ আসে। তার পাশাপাশি হচ্ছে যে আমার পরবর্তী যে ইকুয়েশন গুলো, যে পিএইচ প্লাস পিওএইচ সেটা হচ্ছে 14। এটা জানা লাগবে এই কারণে, অনেক সময় তোমার হচ্ছে যে পিওএইচ এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি পিএইচ বের করতে পারো, অথবা OH মাইনাস আয়নের ঘনমাত্রা দেওয়া থাকলে সেখান থেকে পিওএইচ বের করেও পিএইচ এর মান নির্ণয় করতে পারো। তারপর হচ্ছে খুব 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 পরিচিত ফর্মুলা, সেটা হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ ইন্টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, পিওএইচ সিমিলার মাইনাস লগ ইন্টু OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এই পর্যন্ত হচ্ছে খুবই নরমাল এবং তোমরা হচ্ছে পারো। এইবার হচ্ছে আমাদের ট্রিকি জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। আচ্ছা, এইটা তুমি কিভাবে নির্ণয় করবে? নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে তোমার দুইটা জিনিস দেখতে হবে। এক, সেটা কি তীব্র অ্যাসিড বা ক্ষার নাকি মৃদু অ্যাসিড বা ক্ষার। যদি তীব্র হয় সেক্ষেত্রে আমার দেখতে হবে সেটা কি এক ক্ষারকীয়, মানে যেমন হচ্ছে ধরো সোডিয়াম, ধরো HCl, এক ক্ষারকীয় অ্যাসিড, অথবা নাকি দ্বিক্ষারকীয় যেমন সালফিউরিক অ্যাসিড। যদি দ্বিক্ষারকীয় হয় তাহলে তুমি জানো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা দেওয়া থাকবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে তার দ্বিগুণ, এর জন্য দেওয়া আছে 2 ইন্টু কনসেন্ট্রেশন C। আর যদি এক ক্ষারকীয় হয় তাহলে C হবে। এটা হচ্ছে আমার তীব্রর ক্ষেত্রে শেষ। যদি মৃদুর ক্ষেত্রে হয় ভাইয়া, তুমি মৃদু অ্যাসিড চিনবা কিভাবে? কে এর মান দেওয়া থাকবে। কে এর মান দেওয়ার এখন হচ্ছে যে মৃদুর কিছু মুখস্থ রাখা লাগবে, সেটা হচ্ছে দেখো মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড আর হচ্ছে কার্বনিক অ্যাসিড। অনেক সময় হচ্ছে কে এর মান দেওয়া, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কে এর মান দেওয়া থাকবে। যদি কে এর মান দেওয়া না থাকে, মিথানোইক অ্যাসিড এর কে এর মান 1.8 ইন্টু 10^4 এবং ইথানোইক অ্যাসিডের মান 1.8 ইন্টু 10^5। এগুলো হচ্ছে মনে রাখা লাগবে। ওকে, তারপর হচ্ছে দেখেন, তো হচ্ছে মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করব। সেটা নির্ণয়ের জন্য প্রথমে হচ্ছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু আলফা ইন্টু সি। আলফা কি? আলফা হচ্ছে আমার বিয়োজন মাত্রা। আলফা কি ভাই? বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটাকে আমরা হচ্ছে একে কনভার্ট করে নিব। এটার ম্যাথ একটু পরে আছে, তোমরা দেখতে পাবে। আরেকটা ফর্মুলা হচ্ছে যে রুট ওভার KAC। এই যে আমার হচ্ছে কে এর মান দেওয়া থাকবে আর কনসেন্ট্রেশন দেওয়া থাকবে, সুন্দর করে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে পিএইচ নির্ণয় করতে পারবো, মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এখান থেকে একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, তীব্রর ক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা, এই যে এক ক্ষারকীয় ক্ষেত্রে কনসেন্ট্রেশন বসাবো শুধু হাইড্রোজেন আয়নে, দ্বিক্ষারকীয় ক্ষেত্রে কনসেন্ট্রেশন ইনটু 2 হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বসাবো, পিএইচ ক্যালকুলেশন ডান। যদি মৃদু হয় সেই ক্ষেত্রে প্রথমে H প্লাস আয়নের ঘনমাত্রা এই ফরম্যাটে নির্ণয় করে নিবা, তারপর সেই মান যদি পিএইচ এ বসাও ডান হয়ে যাবে। আচ্ছা, এইবার হচ্ছে যে আরেকটা যে জিনিসটা জানা লাগবে, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন অথবা OH মাইনাস আয়নের ঘনমাত্রা যদি 10^7 থেকে কম হয়, সেক্ষেত্রে আমার পিএইচ বা পিওএইচ এর মান কি হবে। এটা হচ্ছে যে আমার পরবর্তী ম্যাথ আছে, ট্রিকি ম্যাথ, আমরা দেখাবো সেখানে। তো জাস্ট এতটুকু মাথায় রাখতে পারো চাইলে, যে মাইনাস লগ ইন্টু 10^7 প্লাস 10^8। এই ক্ষেত্রে পিএইচ রেঞ্জ হয় 6.9 থেকে 7.1। এটার বিস্তারিত আমি একটু পরে বলবো। আসো, তার পরবর্তী পেজে যদি আমরা যাই, এই যে আমাদের হচ্ছে পিএইচ ক্যালকুলেশন। প্রথমে হচ্ছে আমরা দেখব যে পিএইচ ক্যালকুলেশন কিভাবে করে। পরীক্ষাতে দুই ভাবে আসে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিতে পারে অথবা পিএইচ এর মান দিতে পারে, সেখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করা লাগতে পারে। তো প্রথমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া, সেখান থেকে পিএইচ এর মান নির্ণয় করতে হবে। এটার জন্য হচ্ছে আমাদের কি কি সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। প্রথমে দশমিকের যে মানটা দেওয়া থাকবে লাইক 0.005, সেখান থেকে আমি এটাকে সায়েন্টিফিক ফর্মে নিয়ে নিব। কিভাবে? যেমন দশমিকটাকে যদি আমি হচ্ছে 3 ঘর 1 2 3 ঘর ডাইন নিচ্ছি, তাহলে কি হবে 5 ইন্টু 10^3। এরপর হচ্ছে ক্যালকুলেশন করব। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের সিম্পল
বিষয়। তো পিএইচ অফ এইচ প্লাস আয়ন যার ঘনমাত্রা দেওয়া আছে 0.0005 মোলার। তো এটা কিভাবে নির্ণয় করতে পারি? আসো, প্রথমে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু, আমাদের দেওয়া আছে 0.0005, তাহলে দশমিক আমরা হচ্ছে যে চেঞ্জ করি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 4। তারপর হচ্ছে যে পিএইচ আমরা কি মান, পিএইচ ইজ ইকুয়াল কি জানি, মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মাইনাস লগ 5 ইন্টু 10 ইনভার্স 4। এখান থেকে আমরা কি চলে আসে, তাহলে দেখো 4 মাইনাস লগ 5। এখন লগ 5 এর মান কত? এটার জন্য দেখো সুন্দর চার্ট দেওয়া আছে যে লগ 1 এর মান হচ্ছে 0, 2 এর মান হচ্ছে 0.3, 3 এর মান হচ্ছে 0.5। এখান থেকে রিলেশন আছে যে তোমার লগ 3 এর মান 0.5, মানে হচ্ছে যে 0. এই মানের সাথে 2 যোগ করলেই হয়। 3 এর মান হবে 0.5, 4 হবে 0.6, 5 হবে 0.7, লগ 6 এর মান হয় 0.8। 7 এর ক্ষেত্রে এই কয়টা একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে লগ 7 এর মান হচ্ছে 0.85, 8 এর মান হচ্ছে 0.9 এবং 9 এর মান হচ্ছে 0.95, লগ 10 এর মান 1। তোমরা হচ্ছে এটা হচ্ছে কয়েকবার পড়বে, পড়লেই তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পারবে, খুবই সহজ। তাহলে আমরা জানি লগ 5 এর মান কত, 0.7, তাহলে ইজ ইকুয়াল টু 4 মাইনাস 0.7 ইজ ইকুয়াল টু 3.3। ওকে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার আসো জাস্ট এটার রিভার্স একটা হচ্ছে যে ম্যাথ করাবো, যে পিএইচ দেওয়া আছে আমার 3.3, সেই ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে। তো এটা নির্ণয়ের জন্য প্রথমে আমার যেটা জানতে হবে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে পিএইচ এর ইমিডিয়েট পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে সেটা বসাইতে হবে। তাহলে আমরা লিখি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু, এই যে পিএইচ 3.3 দেওয়া আছে তার ইমিডিয়েট পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 4, দিলাম 4, মাইনাস ডিফারেন্স বলতে বোঝাচ্ছে এই যে আমি 4 দিলাম, তাহলে 4 মাইনাস 3.3, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 0.7। আচ্ছা, তাহলে লিখতে পারি 4 মাইনাস 0.7 লগ কতর মান, লগ 5 এর মান। আসো, লগ 5, তাহলে কি হলো 5 ইন্টু 10 ইনভার্স 4। সিম্পল, শেষ আমাদের। তাহলে এখান থেকে থিওরি কমপ্লিট। পিএইচ ক্যালকুলেশন পরীক্ষায় আসার সম্ভাবনা 99.99%। যদি তোমার হচ্ছে ভাগ্য খারাপ থাকে সেই ক্ষেত্রে না আসতে পারে, বাট প্রত্যেকবারই কম বেশি আসে, হয় মেডিকেলে আসে না হয় ডেন্টালে আসে। তো এবার দেখো, তো এখান থেকে যে জিনিসটা হচ্ছে যে রিপিট করে দেয় একবার, লগের মানগুলো জানা লাগবে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দেওয়া, সেখান থেকে পিএইচ এর মান নির্ণয় করা লাগতে পারে, অথবা পিএইচ এর মান দেওয়া আছে, হাইড্রোজেন আয়নের মান নির্ণয় করা লাগতে পারে। এই হচ্ছে মোটামুটি আমার দুইটা ফরম্যাট। তো আসো আমরা হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস করি। m/200 সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? তো এই সবগুলো হচ্ছে ম্যাথই দেখো হচ্ছে শর্ট এবং খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের হচ্ছে অনুশীলনী থেকে নেওয়া বা পুরো হচ্ছে আগের বছরের কোশ্চেনগুলো থেকে নেওয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে যেটা বুঝতে হবে, এটার মানে কি, এটার মানে হচ্ছে 1/200 মোলার। ঠিক আছে, 1/200 আচ্ছা মোলার মানে কি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন দেওয়া। তাহলে আমি কি লিখতে পারি, দেখো এই যে হাফ মানে কি 0.5 জানতাম আমরা, আর এখানে দুটো শূন্য আছে, জাস্ট 5 এর আগে দুটো শূন্য লাগাই দাও, তাহলে কি হবে 0.005। এটা হচ্ছে এত মোলার, এতটুকু পারবো আমরা। এখন আমরা জানি যে তোমার যদি এইচ মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে দশমিককে সাইন্টিফিক ফর্মে কনভার্ট করো। তাহলে দশমিককে 1 2 3 ঘর ডানে নিয়ে যাও, তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 3 মোলার, এটা হচ্ছে সাইন্টিফিক ফর্ম। তারপর তুমি পিএইচ নির্ণয় করবা, তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস লগ 5 ইন্টু 10 ইনভার্স 3। দেখো এখানটাতেই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলটা করে, সেটা কি, এখানে আমার কনসেন্ট্রেশন দেওয়া আছে সুন্দর মতো মাইনাস লগ কনসেন্ট্রেশন বসায় দেয়, কিন্তু এখানে বসাই দিলে হবে না, কারণ এখানে ভাইটা হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। আমার এখানে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যত, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তার দ্বিগুণ, এর জন্য কি করতে হবে, এখানে 2 গুণ করতে হবে। তাহলে কত হবে
তোমার মাইনাস লগ 10 ইন্টু 10 ইনভার্স 3 মানে হচ্ছে তোমার 10 ইনভার্স 2 অ্যাকচুয়ালি। সো মান হবে পিএইচ এর মান 2, অ্যান্সার। তারপর হচ্ছে যে আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা অলরেডি হচ্ছে ভর্তি পরীক্ষা আসছে এবং হচ্ছে যে প্রত্যেকবারই দেখা যায় পাকস্থলীর পাচক্রস দিয়ে পিএইচটা হতে চেঞ্জ করে দিয়ে ম্যাথ চলে আসে। আসো এখান থেকে দেখো পাকস্থলীর পাচক্রসে পিএইচ এর মান দেওয়া আছে 1.4, ভালো কথা। সেই ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? তো আমরা কি জানি, প্রথমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু, প্রথমে কি করতে হবে, 1.4 এর ইমিডিয়েট পরবর্তী পূর্ণ সংখ্যা কত, 2 2 মাইনাস 2 আর 1.4 এর মধ্যে ডিফারেন্স কত, 0.6। ওকে, তাহলে 2 মাইনাস 0.6 লগ কত এর মান, লগ 4 এর মান। তাহলে অ্যান্সার কি হবে, 4 ইন্টু 10 ইনভার্স 2। এখান থেকে কিন্তু এটা আসবে, এটা মাথায় রাখো। এটা হচ্ছে যে তো আমাদের তাহলে হচ্ছে 2 নাম্বার ম্যাথটাও শেষ। আসো 3 নাম্বার ম্যাথটাতে দেখি। এইটা একটু দেখো, এতক্ষণ তো করলা তুমি তীব্র অ্যাসিডের ম্যাথ, তোমাকে বলেছে ডেসিমোলার ইথানোইক অ্যাসিডের দ্রবণের পিএইচ কত। আমার কি দেওয়া আছে ভাইয়া, কে এর মান দেওয়া আছে। কে এর মান দেওয়া মানে কি, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। একই সাথে তুমি এভাবেই জানো কে এর মান যদি নাও দিত, ইথানোইক অ্যাসিড কি এক ধরনের দুর্বল অ্যাসিড, এবং তোমাকে মিথানোইক অ্যাসিড এবং ইথানোইক অ্যাসিডের কে এর মান, পিকে এর মান অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো আমরা হচ্ছে তাহলে দেখি যে পিএইচ কত হবে। তো পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে ডেসিমোলার মানে 0.1 মোলার। তাহলে আসো, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু, আমরা দুইটা ফর্মুলা পড়েছিলাম, একটা পড়েছিলাম হচ্ছে আলফা সি আর এটা পড়েছিলাম রুট ওভার কে এ সি। ঠিক আছে, সো হচ্ছে এখানে আমরা কি কিসের মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, তাহলে এই ফর্মুলা ইউজ করব যে রুট ওভার কে এ সি। এবার আস রুট ওভার কে এ সি, কে এর মান তো 1.8 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু সি এর মান হচ্ছে 0.1। আচ্ছা, তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 কে লিখতে পারি 10 ইনভার্স 1, তাহলে 1.8 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু 10 ইনভার্স 1 কত লিখতে পারি, রুট ওভার 1.8 ইন্টু 10 ইনভার্স 6। এখন কোশ্চেন আসবে যে ভাই এটার হচ্ছে রুট ওভার আমি কিভাবে করব। দেখো আমরা যে রুট মানে কি হাফ না, তাইলে 1.8 রুট ওভার করবো ইন্টু 10 মাইনাস 6/2। এখন রুট ওভার 1/8 এর মান কত, আমরা জানি রুট 2 এর মান কত 1.41, তাহলে হচ্ছে রুট ওভার 1.8 এর মান কত হবে, তার থেকে একটু কম হবে। ধরে নাও 1.41, তো সেটা হচ্ছে 1.4 ধরলাম, আর এটা হবে 10 ইনভার্স 3, অ্যাপ্রক্সিমেটলি এটাই অ্যান্সার, 1.4 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে যাবো। আসো দেখো এখানে দেওয়া হচ্ছে 10% বিয়োজন মাত্রার একটি মৃদু অ্যাসিডের ডেসিমোলার, দ্যাট মিনস 0.1 মোলার দ্রবণের পিএইচ কত। আসো, তো প্রথমে আমার দেখতে হবে কি কি দেওয়া আছে। H প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু, যেহেতু এই যে 10% বিয়োজন মাত্রা মানে কি আলফা এর মান দেওয়া আছে, তেমন হচ্ছে সি এর মান দেওয়া আছে, ফর্মুলা ইউজ হবে আলফা সি। তো আলফা যেহেতু 10%, আমরা বলেছিলাম যে পার্সেন্টেজ থাকলে সেটাকে একে কনভার্ট করে নিতে হবে। তো 10% মানে কি, যে 10 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 0.1। ঠিক আছে, তাহলে লিখো তুমি 0.1 ইন্টু 0.1। এটা তুমি সহজে নিজে নিজে ক্যালকুলেশন করতে পারো 0.001, অথবা তুমি যদি মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এইভাবেও করতে পারো, 1 ইন্টু 1/10 ইন্টু 1/10 1/100 আসে, তো সেক্ষেত্রে 0.01 হবে অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ অ্যান্সার শেষ। তো এখান থেকে হচ্ছে আমরা যে বিষয়টা জানা শিখলাম সেটা হচ্ছে, দেখো তোমার হচ্ছে যে
যে প্রদত্ত অ্যাসিড সেটা কি তীব্র অ্যাসিড নাকি মৃদু অ্যাসিড সেটা অবশ্যই তোমাকে ফার্স্টে দেখতে হবে, দেন ওই অনুসারে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যদি তীব্র অ্যাসিড হয় সেক্ষেত্রে তুমি দেখবে এটা কি এক ক্ষারকীয় নাকি দ্বি ক্ষারকীয়, মৃদু অ্যাসিড হলে তুমি দেখবে এটা কি আলফা দেওয়া মানে বিয়োজন মাত্রা দেওয়া নাকি কে এর মান দেওয়া। যদি আলফা দেওয়া থাকে তাহলে হচ্ছে আলফা সি, আর যদি কে এর মান দেওয়া থাকে রুট ওভার কে সি। এই ফর্মুলা ইউজ করে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন নির্ণয় করে পরবর্তীতে পিএইচ নির্ণয় করে ফেলবা। এবার হচ্ছে আসো পরবর্তী আমরা দেখি। সো এটা হচ্ছে সেমি মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। আমরা জানি সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার। ওকে ফাইন, সোডিয়াম হাইড্রোক্সাইড বলেছে, খেয়াল করো দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি নির্ণয় করব, পিওএইচ, কারণ কি সোডিয়াম হাইড্রোক্সাইড এক ধরনের ক্ষার। তো পিওএইচ ইজ ইকুয়াল কি মাইনাস লগ অফ OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। ভালো, অনেক সময় এটা হচ্ছে দেখা যায় সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে বলতে পারে যে 0.5 মোলার হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, সেই ক্ষেত্রে উক্ত দ্রবণের পিএইচ কত হবে। জাস্ট ফরম্যাট সেম, প্রথমে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন থেকে POH এর মান নির্ণয় করো, দেন PH ইজ ইকুয়াল টু 14 মাইনাস POH করলে PH এর মান বের হয়ে যাবে। আবার অনেক সময় পরীক্ষায় POH এর মানই চায়, বিষয়টা একটু খেয়াল রাখো। তো একটা হচ্ছে আমার কি অ্যাসিড দেওয়া নাকি ক্ষারক দেওয়া, দুই নাম্বার কি চেয়েছে পিএইচ চেয়েছে নাকি POH চেয়েছে, এইটা মাথায় রাখবে। তো দেখো এখান থেকে হচ্ছে যে মাইনাস লগ 0.5, তো এখান থেকে কি লিখতে পারো মাইনাস লগ 5 ইন্টু 10 ইনভার্স 1, 1টা বড় হয়ে গেছে, 10 ইনভার্স 1। ওকে ফাইন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো 1 মাইনাস লগ 5 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.7 ইজ ইকুয়াল টু 0.3। তাহলে আমার POH এর মান কত বের হয়েছে ভাইয়া, 0.3। তো এবার পরবর্তীতে কি হবে, PH ইজ ইকুয়াল টু কি, আমরা জানি PH প্লাস POH ইজ ইকুয়াল টু 0, PH প্লাস POH ইজ ইকুয়াল টু 14, তাহলে PH ইজ ইকুয়াল টু 14 মাইনাস POH ইজ ইকুয়াল টু 14 minus 0.3 is equal to 13.7. This one is answer. Okay. তারপর হচ্ছে পরবর্তী ম্যাথটা দেখো, এটা হচ্ছে পার্সেন্টেজে দেওয়া আছে, কিন্তু এটা বিয়োজন মাত্রার পার্সেন্টেজ না, এটা হচ্ছে ভাইয়া ঘনমাত্রার পার্সেন্টেজ। এটা একটু মাথায় রেখো। 5.3% সোডিয়াম কার্বনেট দেওয়া দ্রবণের পিএইচ কত। এখান থেকে যে বিষয়টা প্রথমে জানতে হবে, এক নাম্বার এই যে শতকরা পার্সেন্ট ঘনমাত্রার পার্সেন্টেজ দেওয়া সেটাকে মোলারে কনভার্ট করতে হবে। দুই নাম্বার সোডিয়াম কার্বনেট কি অ্যাসিড নাকি ক্ষার, এটা হচ্ছে যে ক্ষারক, যদি ক্ষারক হয় সেক্ষেত্রে এটা কি এক অম্লীয় নাকি দ্বি অম্লীয়, মানে কয়টা হাইড্রোক্সাইড পানিতে তৈরি করে। তো আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট হচ্ছে দ্বি অম্লীয় অ্যাসিড, দ্যাট মিন্স দুইটা হাইড্রোক্সাইড তৈরি করবে। তাহলে আমরা হচ্ছে যে হাইড্রোক্সাইড তৈরি করবে দুইটা, তাহলে কনসেন্ট্রেশন ইকুয়াল কি হবে 2C হবে। এতটুকু বুঝতে পেরেছি। এবার সি এর মান কত, সি এর মান এখান থেকে বের করতে হবে। সি এর মান আমরা জানি, এইটা তোমরা হচ্ছে যে সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টারে আরো ডিটেইলস জানবা, তবু আমি একটু বলে দিচ্ছি যে পার্সেন্টের পার্সেন্টেজ দেওয়া থাকলে সেখান থেকে মোলারে কনভার্ট করতে হলে শর্টকাট ফর্মুলা 10x/m। m হচ্ছে আমার পার্সেন্টেজ, তাহলে m ইজ ইকুয়াল কি লিখতে পারি 10 ইনটু 5.3, আর নিচে m মানে কি, m মানে হচ্ছে 106, সোডিয়াম কার্বনেটের তোমার হচ্ছে আণবিক ভর হচ্ছে 106। এইবার আমি যদি দশমিক উঠাই দিই নিচে আসে কত 10, এবার 53 কে 106 দিয়ে কাটো হয় কত 2, 2 কে এবার হচ্ছে 10 দিয়ে কাটো হয় কত 5, 5 কে 10 দিয়ে কাটো 2, দ্যাট মিন্স হাফ বা 0.5 মোলার। কনসেন্ট্রেশন কত 0.5 মোলার। তাহলে ভাইয়া আমার হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত হবে, ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 1 মোলার। খুব সহজে হয়ে গেল। তাহলে আমি সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, সোডিয়াম কার্বনেটের দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পাচ্ছি ভাইয়া 1 মোলার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে দেখো POH is equal to minus log of OH minus ionic concentration, that means minus the log of তোমার হচ্ছে যে 1
ওকে, তারপর হচ্ছে যে এখান থেকে কি আসে, log 1 এর মধ্যে 0, তাহলে pH ইজ ইকুয়াল কি হবে, pH ইজ ইকুয়াল টু 14 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 14, মানে এই যে 14 মাইনাস POH, এটা হচ্ছে POH এর মান, তাহলে pH এর মান হচ্ছে 14, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার হচ্ছে দেখো একটা ট্রিকি ম্যাথ, ঠিক আছে, ট্রিকি ম্যাথ তোমার বইতে এবার যেহেতু হচ্ছে যে সময় বেশি দিয়েছে এবং একটু বড় এমসিকিউ আসতে পারে, সেক্ষেত্রে হাজারি স্যারের বইতে একটা এমসিকিউ দেওয়া আছে যে 10 ইনভার্স 9 মোলার HCl দ্রবণ, মানে নিচের কোনটি সঠিক, এমন একটা হচ্ছে যে এমসিকিউতে 4 নম্বর অপশনের মধ্যে এটা দেওয়া আছে যে কোনটি সঠিক নয়, 10 ইনভার্স 9 মোলার HCl দ্রবণের pH কত, ঠিক আছে। এখন অনেকে সহজ সরল মনে বলে ফেলবে ভাই 10 ইনভার্স 9 মোলার HCl দ্রবণের ঘন pH হচ্ছে 9। এখন ভাইয়া তুমি একটু ভাবো যে অ্যাসিডের pH কি কখনো 9 হতে পারে? হতে পারে না, কিন্তু তুমি ক্যালকুলেশন করে তো হচ্ছে 9ই পাচ্ছ, মাইনাস লগ ইনটু 10 ইনভার্স 9 তো 9ই আছে, 9ই আসছে, তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা যেখানে হচ্ছে ভাই বুঝো, H2 কে ভাঙলে তুমি কি H প্লাস আর OH মাইনাস পাইতা না? তো এখানে H প্লাস OH মাইনাস আয়নের একটা কনসেন্ট্রেশন আছে না? তো আমরা জানি H প্লাস OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, 10 ইনভার্স 7 মোলার। তো এখন যখন দেখবো যে আমার প্রদত্ত মানটা 10 ইনভার্স 7 থেকে কম হয়ে যাচ্ছে বা সমান সমান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই যে হাইড্রোজেন আয়ন বা OH মাইনাস আয়ন 10 ইনভার্স 7 ছিল সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে ব্যবহার করলে আমি কি পাবো, যে পাবো হচ্ছে দেখো pH ইজ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ 10 ইনভার্স 9 প্লাস 10 ইনভার্স 7, এই যে এখানে 10 ইনভার্স 7টা, ঠিক আছে। সো 10 ইনভার্স 7 তো গেল, এই দুইটা যোগফল করলে কত আসে? এখন তোমার তো অনেক দূর পর্যন্ত যাওয়া লাগবে, এখানে জাস্ট সিম্পল একটা ওয়ে ইউজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে আমি ফার্স্ট পেজে দেখাইছি, যেটা হচ্ছে এই যে যখন 10 ইনভার্স 7 থেকে বেশি, সরি 10 ইনভার্স 7 এর থেকে কম একটা মানের ঘনমাত্রা দেওয়া থাকবে, চাই সেটা অ্যাসিড হোক বা ক্ষারক হোক, তার জন্য আমি যখন pH এই ফরম্যাটে নির্ণয় করতে যাব, আমার এই pH রেঞ্জটা চলে আসবে 6.9 থেকে 7.1, দ্যাট মিনস এই যে 7 এর পরে যতটুকু আছে সেটা হচ্ছে ফর ক্ষারক, আর 6.9 থেকে 7 যে অংশটুকু আছে সেটা হচ্ছে অ্যাসিডের জন্য। তখন হচ্ছে আমার ক্যালকুলেশনে আর তো হচ্ছে কষ্ট করতে হবে না, তো এটার মানটা কি হবে, এটার মানটা হবে সাপোজ 6.99 সামথিং, শেষ, আমার অ্যান্সার শেষ। যদি এটাতে HCl না দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দিত তাহলে কি হইতো, ধরো 7.001 বা সামথিং, এটা হচ্ছে আমার অ্যান্সার। সো এই দুইটা অ্যান্সারই হচ্ছে যে আমার আছে, দুইটা এমসিকিউ আছে, একটা হচ্ছে বোধহয় হাজারি স্যারের বইতে, একটা কবির স্যারের বইতে। সো এইবার আসতে পারে এরকম টাইপের এমসিকিউ আসতে পারে, যেহেতু তোমাদের হচ্ছে সময়টা বাড়ানো হয়েছে। তো এইবার হচ্ছে আরেকটা সুন্দর ম্যাথ, যেটা হচ্ছে যে খুবই সহজ, বাট স্টার্নের সময় ভুল করে বসে তাড়াহুড়োর উপরে। দেখো, একটি দ্রবণের pH 6 থেকে pH 3 করা হলে দ্রবণের H প্লাস আয়নের ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে? বৃদ্ধি বলতে এখানে ধরে নিতে হবে কত গুণ হলো, ঠিক আছে। এখানে বৃদ্ধি বলতে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা বোঝায় না, কত গুণ হলো। এখানে যেটা বুঝতে হবে খুব সিম্পল ফর্মুলা, সেটা হচ্ছে দেখো কত গুণ হবে, এটা হচ্ছে তুমি লিখবা কি 10 টু দি পাওয়ার প্লাস মাইনাস ডেল, মানে হচ্ছে তোমার এই যে pH এর যে ডিফারেন্স ডেল pH, এটা হচ্ছে আমার ফর্মুলা। প্লাস মাইনাস ডেল pH মানে কি ভাইয়া, যে আমি দেখবো যে pH 6 থেকে 3 তে গেছে, ভালো কথা। তাহলে এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 3, ডিফারেন্স কত 3, তাহলে ডেল pH এর মান কত হইল 3। এখন এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এটা ডিপেন্ড করতেছে, দেখো এটা তো হাইড্রোজেনের ঘনমাত্রা, রাইট। যদি pH 6 থেকে pH 3 হয় তাহলে pH কমলে কি হবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে। সেক্ষেত্রে আমার
এই যে ডেল পিএইচটা হবে পজিটিভ, ডেল পিএইচ কি হবে পজিটিভ, দ্যাট মিনস 10 প্লাস 3। যদি রিভার্স হইতো পিএইচ 3 থেকে পিএইচ 6 হইতো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাহলে কমতো, সেক্ষেত্রে এর মানটা হইতো 10 ইনভার্স 3। বুঝতে পেরেছি? তাহলে আমার এখানে এই ম্যাথের জন্য অ্যান্সার কি হবে 6 থেকে পিএইচ যেহেতু 3 হয়েছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে, দ্যাট মিন্স আমার অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার 3। রিভার্স হইলে পিএইচ 3 থেকে পিএইচ 6 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমতো, তখন আমার অ্যান্সার হইতো 10 টু দি পাওয়ার -3। বুঝাইতে পারছি? এই হচ্ছে সহজ ম্যাথ। শেষ। তারপর আসো এখান থেকে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে 5 ml 0.02 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে 15 ml পানি যোগ করার পরে মিশ্রণের পিএইচ কত হবে? এখন চিন্তা করো ভাইয়া, একটা দ্রবণে অ্যাসিডের ঘনমাত্রা যা ছিল তার মধ্যে যদি তুমি পানি অ্যাড করো ঘনমাত্রা কি কমে গেল? কমে গেলে কি পিএইচও চেঞ্জ হয়ে যাবে? কতটুকু চেঞ্জ হবে সেটা আমরা দেখব। আসো এখান থেকে হচ্ছে যে আমরা যে ম্যাথটা করব, আমরা জানি যে V1S1 ইজ ইকুয়াল টু V2। যদিও এটা হচ্ছে সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারের ম্যাথ, তো আমরা করে ফেলবো। এখান থেকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে আদি আয়তন আর হচ্ছে আদি ঘনমাত্রা, লঘুকরণ সূত্র। বুঝছো? এটা হচ্ছে লঘুকরণ সূত্রটা। তোমাদের সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারে দেওয়া আছে। আর হচ্ছে শেষ আয়তন আর হচ্ছে শেষ ঘনমাত্রা। তো এখান থেকে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে S2 নির্ণয় করতে হবে। S2 ইজ ইকুয়াল টু V1S1 ডিভাইডেড বাই V2। আসো তাহলে S2 ইজ ইকুয়াল টু V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 5 ml লিখলাম। S1 এর মান কত? 0.02 মোলার লিখলে। এখন V2 শেষ আয়তন কত হবে? শেষ আয়তন মানে হচ্ছে মোট আয়তন। মোট আয়তন কত ভাইয়া? 15 ml পানি যোগ করছো, আগে ছিল 5, দুইটা মিলে হইলো 20। তো এবার ক্যালকুলেশন করো। তুমি হচ্ছে এখান থেকে যদি দশমিকটা উঠাই দাও তাহলে নিচে দিতে হবে 100। এবার হচ্ছে 5 × 10, তোমার হচ্ছে 5 × 10, 10 দিয়ে 20 কাটলে হয় 2 আগের অবস্থা। ঠিক আছে? তাহলে কি হবে দেখো, ইজ ইকুয়াল টু 1/200। ঠিক আছে? তো 1/200 যদি হয়, আমরা জানি যে 1/2 এর মান 0.5, সাথে আছে আরো দুইটা শূন্য বসে 5 দিয়ে দাও, এত মোলার। এই হচ্ছে যে আমার ঘনমাত্রা গেল। আচ্ছা ঠিক আছে, এইবার পিএইচ নির্ণয় করতে হবে। এটা কার ঘনমাত্রা ভাইয়া? সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। পিএইচ নির্ণয় করবা। দেখো পিএইচ ইজ ইকুয়াল আমরা কি জানি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। সালফিউরিক অ্যাসিড কি ভাইয়া? দ্বিক্ষারকীয় অ্যাসিড, তাহলে মাইনাস লগ 2 দিতেই হবে ইনটু কনসেন্ট্রেশন কত? 0.005 ইজ ইকুয়াল কত আসে? মাইনাস লগ, দেখো 2 × 0.005 কত আসে? এখান থেকে হবে 0.01। ওকে, তাহলে এটাকে তুমি হচ্ছে যদি সায়েন্টিফিক ফর্মে নিয়ে যাও কত হয়? মাইনাস লগ, এই দশমিকটাকে কি 1 ঘর 2 ঘর ওই পাশে নিয়ে যাবা, তাহলে 1 × 10 ইনভার্স 2, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে 2। 2 - log 1, log 1 এর মান 0 হয় 2। ওকে, তারপর হচ্ছে যে ভাইয়া পরবর্তী মেথড যদি আমরা চলে যাই, দেখো পরবর্তী টপিকটা হচ্ছে বাফার। ঠিক আছে? ওকে, বাফারের ক্ষেত্রে সাধারণত হচ্ছে যে এই একটা ম্যাথই আসবে বাফারের ক্ষেত্রে, আমি বলে দিলাম। এবং এটা অনেক হিট ম্যাথ, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য না, এটা হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট জানাটা। ঠিক আছে? তো তুমি যদি হচ্ছে যে বাফার টপিকটা পড়ছো, যদি মনে হচ্ছে যে রিভিশন দিতে পারছো বা কি পারছো না, কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা ম্যাথ পড়বা, এটা পড়লে কমন। তবুও আমি হচ্ছে পুরোটা হচ্ছে তোমাকে বুঝাই দিচ্ছি শর্টে, যেটা হচ্ছে যে যদি বাফারের ক্ষেত্রে আমরা তো দুই ধরনের বাফার হতে পারে, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, এটা হচ্ছে ক্ষারীয় বাফার। তো অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে আমার সাধারণত কে এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে পিএইচ এর নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এইটা, পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড।
এখন আর কেবি এর মান দেওয়া থাকলে হচ্ছে তোমার ক্ষারীয় বাফারের ফর্মুলা, সেটা হচ্ছে pH = 14 - pKb - log সল্ট বাই বেস এর কনসেন্ট্রেশন। এটা সাধারণত অত বেশি লাগে না, তোমার হচ্ছে বইতে অনুশীলনীতে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে, বাট এটা ইম্পর্টেন্ট। আসলে এটা নিয়ে মূলত আমরা কাজ করব। তো এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে পিকে এর মান। তোমার হচ্ছে অ্যাসিড হিসেবে কি থাকে ভাই? অ্যাসিড হিসেবে থাকে আইদার মিথানোইক অ্যাসিড, সরি ইথানোইক অ্যাসিড, না হয় মিথানোইক অ্যাসিড। সো এখান থেকে তোমাকে বারবার যেটা আমি বলছি, স্মরণ করিয়ে দিয়েছি যে আমার ইথানোইক অ্যাসিডের পিকে এর মান কত 4.74 এবং কে এর মান হচ্ছে 1.8 × 10⁻⁵। আর মিথানোইক অ্যাসিডের কে এর মান কত 3.74, তার কে এর মান হচ্ছে ভাইয়া 1.8 × 10⁻⁴। এটা কিন্তু মাথায় রাখো, 10⁻⁴, 10⁻⁵, কনফিউশন হওয়া যাবে না। এটা -5, এটা তোমার হচ্ছে যে মানে পূর্ণ সংখ্যার মানটা বেশি, আর এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু 4.74, এটা মানটাও বেশি, আর হচ্ছে এটা 3.74 আর 4, এটা একটু মাথায় রেখো। এখান থেকে হচ্ছে যে তোমার যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে ম্যাথ প্র্যাকটিসে আসো। ম্যাথের মধ্যে আমরা কি দেখতেছি, প্রথমে চমৎকার একটা ম্যাথ দাও, বড় হইলেও এই ম্যাথটা আসবে, ঠিক আছে? রক্তের বাইকার্বনেট বাফারের পিএইচ এর মান 7.4 হলে বাফারের বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের অনুপাত কত? দ্যাট মিন্স আমার কাছে চেয়েছে বাইকার্বনেট আয়ন আর এটা হচ্ছে তোমার অ্যাসিড। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে সল্ট বাই অ্যাসিড ছিল, লগটাকে আমি হচ্ছে সল্ট বাই অ্যাসিডে কনভার্ট করার পরে আমি তোমার হচ্ছে যে মানে সল্ট বাই অ্যাসিডের যে অনুপাতটা আসবে সেটা নির্ণয় করতে বলছে। দ্যাট মিন্স অনেক লেন্দি প্রসেস, এত লেন্দি প্রসেস যার কোনো প্রয়োজনীয় নাই। দেখো এখান থেকে জাস্ট সিম্পল যে বিষয়টা মাথায় রাখতে হবে, বাইকার্বনের আছে, মানে হচ্ছে 20, আর কার্বনিক অ্যাসিড অনুপাত 1, কার্বনিক অ্যাসিডে 1। পরীক্ষায় তোমাকে এমসিকিউতে 20:1 দিবে, 1:20 দিবে, বা 1:2 বা 2:1 এরকম ভাবে দিবে। তোমার যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, বাইকার্বনেট কি আগে দেওয়া নাকি পরে দেওয়া। যদি বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিডের অনুপাত চাই তাহলে বাইকার্বনেট যদি আগে দাও তাহলে 20:1। যদি তোমার হচ্ছে যে চেঞ্জ করে কার্বনিক অ্যাসিড ও বাইকার্বনেট অনুপাত চাই তাহলে কি হবে, কার্বনিক অ্যাসিডের আগে হলে 1 হবে, বাইকার্বনেট যদি পরে আসতে হলে বাইকার্বনেটের জায়গায় 20 হবে। দ্যাট মিন্স বাইকার্বনেট যেখানে বয়ের জায়গায় 20, কার্বনিকের জায়গায় 1, ফাইনাল, শেষ। এটাই আসবে পরীক্ষায়। দেখো 2 নম্বরের যে ম্যাথ সেটা হচ্ছে খুবই সিম্পল, বলেছে কোন বাফার দ্রবণের সমঘনমাত্রার তোমার হচ্ছে X মাইনাস আয়ন এবং হাইড্রোজেন হ্যালাইড, আর কি বোঝাচ্ছে হাইড্রোজেন হ্যালাইড আছে, সেক্ষেত্রে হাইড্রোজেন হ্যালাইডের কে এর মান 10⁻8 হলে বাফার দ্রবণটির পিএইচ কত? খুবই সিম্পল ফর্মুলা। দেখো পিএইচ ইজ ইকুয়াল টু কি জানি, পিকেএ প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কে এর মান কত 10⁻8, তাহলে মাইনাস লগ 10⁻8 প্লাস লগ সল্ট বাই অ্যাসিডের কিভাবে বলছে সমঘনমাত্রা। দ্যাট মিন্স ধরলাম x/x দিতে পারো, 1/1 দিতে পারো, হোয়াট এভার যা ইচ্ছা ধরো, হ্যাঁ তুমি x/x ধরো, কোনো সমস্যা নাই। তাহলে x/x কাটাকাটি করলে কি হয়, 1 হয়, তাহলে log 1 এর মান কত 0, তাহলে ইজ ইকুয়াল এখানে কি হয় আর মাইনাস লগ 10⁻8 মানে 8, তাহলে পিএইচ এর মান কত হবে ভাইয়া 8। জাস্ট এতটুকু জানলেই হবে। তো এটা হচ্ছে পরবর্তী ম্যাথটা হচ্ছে আমার লাস্ট ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে তোমার বলতে গেলে হচ্ছে যে পুরো টপিকের মধ্যে একটু বড়, বাট হচ্ছে ইজি আর কি। তোমার হচ্ছে যদি একটু হার্ড করলে এই টাইপের ম্যাথ দিতে পারে, যেহেতু তোমার বইতে অনুশীলনীতে এমসিকিউ অলরেডি দিয়েছে। দেখো এখান থেকে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে একটা ইথানোইক অ্যাসিড দেওয়া মানে অ্যাসিডিক বাফার, আরেকটা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া মানে আমি লবণ তৈরি করব। তো আমরা কি জানি CH3 COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু এখান থেকে লাগবে CH3 COO Na প্লাস H2O। ওকে, তো এখান থেকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে দেখো ইথানোইক অ্যাসিডের কি দেওয়া আছে 20 ml
0.2 মোলার। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য দেওয়া আছে 20 ml 0.1 মোলার। যেহেতু আমরা জানি হচ্ছে যে মোল সংখ্যা মানে কি n is equal to v into concentration c, ঠিক আছে, vc। সেই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে যেহেতু এখানে ভলিউম মিলে যাচ্ছে, তাইলে তুমি শুধু কনসেন্ট্রেশন থেকে এই কনসেন্ট্রেশন বিয়োগ দিলে কিন্তু আমার নেট পরিমাণটা বের হয়ে যায়। দেখো তাহলে 0.2 থেকে 0.1 মোলার বাদ দিলে কি হয়, দ্যাট মিন্স 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তার সাথে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড মিলে 0.1 মোলার 20 ml সোডিয়াম ইথানয়েড তৈরি হবে। সো এখান থেকে যদি আমার এখানে অ্যাকচুয়ালি জিরো হবে, বুঝছো, প্রথমে জিরো হবে, কারণ হচ্ছে যে এটা শুরুতে সাম্য অবস্থায় গিয়ে আমার হচ্ছে যে এই 0.2 থেকে 0.1 বিয়োগ গেলে থাকবে হচ্ছে 220 ml 0.1 মোলার, আর এখানে শূন্য হয়ে যাবে, এখানে তৈরি হবে 20 ml 0.1 মোলার। ওকে ফাইন। এবার দেখো আমরা ফর্মুলা ইউজ করব pH is equal to pKa plus log salt by acid। ওকে ফাইন। তো হচ্ছে এই যে pKa, আমরা জানি ইথানয়িক অ্যাসিডের পিক এর মান কত, উপরে দেখার কোনো প্রয়োজন নেই, 4.74। তো প্লাস লগ দেখেন আমার যে হচ্ছে যে লবণের যে ঘনমাত্রা, আর হচ্ছে যে অ্যাসিডের যে ঘনমাত্রা, দুইটাই কিন্তু সেম হয়ে যাচ্ছে। কারণ কি আমি কি লিখবো, 20 ইন্টু 0.1 ডিভাইড বাই 20 ইন্টু 0.1, দ্যাট মিনস এটা কাটলে থাকে 1, লগ 1 এর মান হচ্ছে 0, তাহলে অ্যান্সার হচ্ছে 4.74। শেষ। ধন্যবাদ সবাইকে, তোমরা হচ্ছে এই ক্লাসগুলো করো, আশা করি তোমাদের হচ্ছে পরীক্ষাতে খুবই লাভবান হবে এবং পরবর্তীতে আমাদের বাকি টপিকগুলোতে ইনশাল্লাহ ভিডিও চলে আসবে। আসসালামু আলাইকুম।